হাই ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম, যা হলো গোলা রুটি। আমি এখানে গোলা রুটি কিভাবে তৈরি করেছি আপনাদের সামনে পুরো রেসিপিটা তুলে ধরেছি। তাহলে বন্ধুরা চলুন আমি এখানে কি দিয়ে গোলা রুটিটা তৈরি করলাম। কত সুন্দরভাবে গোলা রুটিটা তৈরি হয়েছে। তাহলে একটা জামবাটিতে আমি এখানে 2টো ডিম নিব। ওই ডিমের মধ্যে একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। তার সঙ্গে নিলাম এখানে 1 চামচ বেসন আর 2 চামচ ময়দা, 1/2 চামচ লবণ আর অল্প কিছু কুচানো ধনেপাতা। সবগুলোকে আমি একসঙ্গে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে এখানে আমি মিশিয়ে নিব। একটুখানি মেশানোর পর শক্ত লাগছে দেখে অল্প একটু জল অ্যাড করলাম, দিয়ে আমি আবারও ভালো করে এখানে ফিটিয়ে নিব। এখানে একটা থকথকে ব্যাটার তৈরি করব, তাই এই রেসিপিটা তৈরি করতে হলে ভালো করে এখানে ফেটাতে হবে। ধৈর্য ধরে আস্তে আস্তে করে সমস্ত উপকরণ নিয়ে ভালো করে ফেটাতে হবে। কিছুক্ষণ ফেটানোর পর এখানে আমি গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ অ্যাড করলাম। আবারও আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে আবারও ফিটিয়ে নিব। যত ফিটিয়ে নেবেন তত সফট হবে এবং খেতে ভালো লাগবে। ফেটানো হয়ে গেছে, এবার আমি 10 মিনিট রেস্টে রেখে দিব। অন্যদিকে কড়াইটা গরম করে নিয়েছি, তাতে অল্প কিছু সাদা তেল অ্যাড করলাম। তেলটাকে দিয়ে ভালো করে চারধার থেকে নাড়িয়ে নিলাম। এবার আস্তে আস্তে করে একটা চামচের সাহায্যে আমি চারধারে ভালো করে রুটির মতো দিয়ে দিব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন রেসিপিটা কেমন হয়েছে। এইভাবে আমি চারধার থেকে রুটির আকারে গোল করে আমি যতটা পরিমাণে নিয়েছি আস্তে আস্তে করে চারধারে দিয়ে দিব। এই রেসিপিটা আপনারা নাস্তা রেসিপিও বলতে পারেন, সকালে কিংবা বিকেলে বা বাচ্চারা স্কুলে যাওয়ার সময় টিফিন হিসাবেও তৈরি করে দিতে পারেন। একটু খেলেই পেট ভর্তি হয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, এইভাবে আমি আস্তে আস্তে করে বাদবাকিটা হাতের সাহায্যে চারধার থেকে আমি দিয়ে দিচ্ছি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন। আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমার ভিডিও যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবার দেখুন বন্ধুরা, আমি আস্তে করে উল্টিয়ে দিয়েছি। উল্টানোর পরে নিচটা বেশ সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবার ধৈর্য ধরে উপরেরটা ভেজে নিতে হবে এইভাবে। এবার নিচেরটাও হয়ে গেছে, আমি একটা খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে বরফির আকারে পিস কেটে নিব। এখানে একটা পিস খেলেই পেট ভর্তি হয়ে যাবে। তাহলে বন্ধুরা এইভাবে আপনার রেসিপিটা দেখে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। অবশ্যই
বা আমার এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা জানাবেন। তাহলে আজ আসছি, নমস্কার। আবারও আপনাদের সামনে ভালো ভালো রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণে আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। তাহলে বন্ধুরা আজকে তাহলে আসছি, টাটা, বাই বাই। আপনারা সবাই ভালো থাকবেন। আর একটা কথা বলি, আপনাদের জানাতে ভুলে গেছি, আমি তো ভিডিও দেইনি পয়লা বৈশাখের দিন, তাই আমার সমস্ত বন্ধুদের আমি শুভ নববর্ষের এগরাস শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আজকের মতো আমি এখানে শেষ করছি।